আজকের ছোট গল্প সেবিকা যখন মা। কলমে মনীষা ব্যানার্জি। পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ লেগেছে। কত মা তার 20 সন্তানকে, কত স্ত্রী তার স্বামীদের, বোনেরা তাদের ভাইদের এই যুদ্ধে পাঠিয়ে অস্থির হয়ে আছে। চিন্তায় ভাবনায় অধীর আগ্রহে শুধু অপেক্ষা করে চলেছে কবে যুদ্ধ থামবে। কত সৈনিক আহত হচ্ছে, সাধারণ মানুষের ঘর বাড়ি গোলা বারুদে নিশ্চিহ্ন হয়ে গেছে। সাধারণ মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি, সৈনিকরা আহত হয়ে অস্থায়ী সেনা ছাউনির ক্যাম্পে আছে। মালতী এরকম এক সীমানা এলাকায় থাকে। অনেক কিছু তার জানা, চোখের সামনে দেখা। তাই তার ওই বীর সন্তানদের জন্যও প্রাণ কাঁদে। সে ছুটে ছুটে যায় ওই হাসপাতালে। যদি কারুর একটু সেবা করতে পারে, যদি কারুর কিছু কাজে লাগতে পারে। তার কোনো নার্সের ট্রেনিং নেই, শুধু আছে ওই বীর সন্তানের জন্য প্রাণ ভরা ভালোবাসা আর শুভকামনা। এই রকমভাবেই একদিন দেখা হয় এক সেনার সাথে। ছেলেটি আহত হয়ে অজ্ঞান অবস্থায় আছে। ডাক্তারবাবুরা তার যা চিকিৎসা করার করলেন, অপারেশন করে গুলি বের করলেন দুটো। প্রচণ্ড রক্ত ঝরার ফলে রক্ত দিতে হয়, কিন্তু রক্তের অভাব দেখা দিয়েছে হাসপাতালে। মালতী এসে বলে সে রক্ত দেবে। ডাক্তারবাবু বলেন, তুমি রক্ত দেবে বললেই তো হবে না, রক্ত মিলতে হবে ওর সাথে। ও কি কেউ হয় তোমার? মালতী বলে, রক্তের সম্পর্কে আমার কেউ হয় না ডাক্তারবাবু, তবে ও আমার দেশ, মায়ের সন্তান, তাই আমারও সন্তান। দেখুন না মেলে কিনা। ডাক্তারবাবু বলেন, ঠিক আছে। একজনকে ডেকে রক্ত নিয়ে পরীক্ষা করতে দিলেন। মালতী ঠাকুরকে ডাকে মন প্রাণ দিয়ে, যেন রক্ত মেলে। মিলে গেছে রক্ত। একজন এসে খবর দিল, নিয়ে গেল মালতীকে। মালতী বলে, যতটা রক্ত ওর লাগে সবটুকু নাও। মালতীর রক্ত দেওয়া হচ্ছে ছেলেটিকে। মালতী বসে আছে তার মাথার গোড়ায়। ডাক্তারবাবু তাকে বিশ্রাম নিতে বলেছেন, কিন্তু তার বিশ্রাম নেওয়ার সময় নেই। ছেলেটির যদি জ্ঞান ফিরে কাউকে ডাকে, যদিও ওর কষ্ট হয়, তাই মালতী বসেই থাকে। ছেলেটি অনেকক্ষণ পরে চোখ মেলে আস্তে আস্তে। মালতী ঠাকুরকে ধন্যবাদ দেয়। ডাক্তারবাবুকে ডাকেন। ডাক্তারবাবু বলেন, আর চিন্তা নেই, এবার একটু খাওয়া দাওয়া করলে আর ক্ষত জায়গা শুকিয়ে গেলেই ঠিক হয়ে যাবে। তবে তোমার জন্যই ওকে আমরা বাঁচাতে পারলাম। মালতী বলে, ডাক্তারবাবু, আজ দেশ বিপন্ন, কত মানুষের হাহাকার চারিদিকে। একটু যদি পরোক্ষভাবেও কিছু করতে পারি, নিজেকে ধন্য মনে করব। আমার তো অন্য কিছু ক্ষমতা নেই করার। যদি আপনি অনুমতি দেন, এদের একটু সেবা করতে দেন, তাহলেই আমি ধন্য। ডাক্তারবাবু বলেন, আপনার মতো মমতাময়ী মাকে নিষেধ করার ক্ষমতা আমার নেই, তবে নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। মালতী ঘাড় নেড়ে সম্মতি জানায়। মালতী ছেলেটির কাছে গিয়ে মাথায় হাত রেখে বলে, তোমার নাম কি খোকা? ছেলেটি খুব আস্তে আস্তে বলে, প্রীতম। থাক বাবা, তোমাকে কথা বলতে হবে না। কিছু খাবে? একটু জল? মালতী পরম স্নেহে একটু একটু করে জল খাওয়ায়, নিজের আঁচল দিয়ে মুখ মুছিয়ে দেয়। মায়ের আঁচলই তো এক সন্তানের পরম নিশ্চিন্তের আশ্রয়। প্রীতম পেয়েছে সেই শান্তির জায়গা। মালতী বাড়ি থেকে ওর জন্য মুরগির জুস করে আনে, গরম গরম রুটি করে এনে নিজের হাতে খাইয়ে দেয় প্রীতমকে। ডিম সেদ্ধ করে আনে। প্রীতম বলে, এখানে খেতে দেয় তো, তুমি আবার কষ্ট করে আনো কেন? ও যা দেয় তাতে তোর পেট ভরে না। কে বলেছে পেট ভরে না? না, তুই এগুলোও খাবি, তবে তো তাড়াতাড়ি সুস্থ হবি। প্রীতম হাসে আর ভাবে, বন্ধুদের কাছে শুনেছে মায়েরা এমনই হয়,
বেশি করে খাওয়ালেই তাদের মনে শান্তি। প্রীতম বলে, তুমি কি আমার হারিয়ে যাওয়া মা? মায়ের আদর কেমন হয় জানি না, আমি হোমে মানুষ, তাই কে আমার মা জানি না, কেন আমাকে ফেলে দিয়েছিল তাও জানি না। তবে সেই থেকেই আমি ভেবেছি কোনো মহিলা আমার মা নয়, এই দেশ মাই আমার মা। যে আমাকে রাস্তার ধারে মাটির কোলে আশ্রয় দিয়েছিল, সে আমার মা। কিন্তু এখানে এসে তোমাকে দেখে আমার সে ধারণা পাল্টে গেল মা। তোমাকেই মা ডাকতে মন চাইছে, হবে আমার মা? মালতীর চোখ ঝাপসা হয়ে যায়, চোখে জল মুছে বলে, কেন হব না, আমি তোর মা। প্রীতম মালতীকে জড়িয়ে ধরে বলে, তুমিই আমার মা, না হলে তোমার রক্ত আমার সাথে মিলবে কি করে? সারা রাত তুমি বসে থাকো কেমন করে? আমি সব শুনেছি ডাক্তারবাবুর কাছে। মালতী বলে, এখন খা তো বাবা, তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো। যে দেশ মাতাকে মা বলে এ কাজে যোগ দিয়েছিস, সেই মাকে রক্ষা করতে তো তোদেরই হবে। আমি এখন অনেক ভালো আছি, তোমার যত্নে আর তোমার রান্না খাবার খাওয়াতে আমি শরীর বল ফিরে পেয়েছি। এই দেখো, বলে প্রীতম মালতীকে কোলে তুলে নিয়ে আদর করে। ডাক্তারবাবু তা দেখে বলেন, খুব গায়ে জোর হয়েছে প্রীতম, মালতী তোমার যত্নের তুলনা হয় না। এত তাড়াতাড়ি ও সুস্থ হয়েছে শুধু তোমার যত্নে। বাকিরা বলে, সেবিকা যখন মা হয় তখন বোধ হয় এমনি হয়। প্রীতম সুস্থ হয়ে মালতীকে প্রণাম করে, ফিরে যায় নিজের কাজে। মালতীর চোখ ছলছল করে ওঠে। প্রীতম বলে, আমি আবার আসবো তোমাকে দেখতে। ডাক্তারবাবু মালতীকে বলেন, মালতী, তোমার আর এক সন্তান এসেছে অসুস্থ হয়ে, তুমি দেখবে না? মালতী সব ভুলে দৌড়ে যায় তার সেবা করতে। আবার তখন থেকে দিন থেকে রাত এক করেই তার সেবা করে চলে। মালতীর মায়ের আর এক রূপ সেবিকা, সব বীর সৈনিকের মা হয়ে উঠেছে সে।